আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক 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 বেশি ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে ইদানিং অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি, খুব একটা সময় পাই না, আর বিভিন্ন রকমের সমস্যা তো লেগেই আছে। ঠিকঠাক মতো ভিডিও করতে পারি না, আর যদিও ভিডিওগুলো করি তাহলে সেগুলো এডিট করে আপলোড করার মতো সময় হয় না। তো আজকে অনেক দিন পর ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা আমি আজ থেকে প্রায় 5-6 মাস আগে করে রাখছিলাম, আপলোড করা হয় নাই। তো আজকে সামনে আসলো তাই ভাবলাম এডিট করে আপলোড করেই দিই, যেহেতু একটুখানি সময় আছে। ইদানিং দিনকাল আমার একদমই ভালো যাচ্ছে না। প্রত্যেকটা দিন অনেক টেনশনে থাকি, প্রত্যেকটা দিন জীবনের ঝুঁকি নিয়ে অফিসে যাই আসি। প্রত্যেকটা মুহূর্তে আসলে আতঙ্কের মধ্যে কাটতেছে। দেশের যা পরিস্থিতি একদমই ভালো না। আর আমি যেহেতু গার্মেন্টসে কাজ করি, এটা আর নতুন করে আপনাদেরকে বলার মতো কিছু নাই। আপনারা সবাই জানেন যে গার্মেন্টসের বর্তমান পরিস্থিতিটা কী। আমাদের এখন রাস্তাঘাটে বের হওয়াটাই এখন অনেক রিস্কের হয়ে গেছে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আসলে আমাদের দেশে এখন প্রত্যেকটা দিন কোনো না কোনো একটা ইস্যু নিয়ে ঝামেলা লেগেই আছে। আমরা যারা গার্মেন্টসে কাজ করি আমাদের দিনগুলো খুবই খারাপ যাচ্ছে। আসলেই বলা যায় একরকম জীবনের ঝুঁকি নিয়ে অফিসে যাচ্ছি আসতেছি, কোনো নিরাপত্তা নাই, কখন কি হয়ে যাবে না হয়ে যাবে জানি না। অবশ্য চাকরিটা ছেড়ে দেওয়ার এখন কোনো অপশন নাই, চাকরি করতেই হবে। চাকরি না করলে আমরা টাকা পাবো কোথায়, তাই না? অবশ্য আমি যে ফ্যাক্টরিতে চাকরি করি আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানিটা অনেক ভালো হবেই বা না কেন, আমাদের কোম্পানির মালিক হলেন ডক্টর ইউনূস স্যার। তো আলহামদুলিল্লাহ ওনার মতো একটা মালিক পেয়েছি আমরা। তো ওনার কোম্পানিতে চাকরি করে নিজেকে আমি অনেক বেশি ভাগ্যবতী মনে করি। তো আমাদের ফ্যাক্টরিতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কিছু নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি। আশা করা যায় ভবিষ্যতেও কোনো দিন কোনো সমস্যা হবে না। তো সব কিছু মিলিয়েই দিনকাল যাচ্ছে এরকম। আসলে প্রত্যেকটা দিন আতঙ্কের মধ্যে থাকি। তো অফিসে যাই আসি, রান্না করি, খাই দাই, ঘুমাই, বাচ্চা সামলাই, ব্যাস। তো এই ভিডিওগুলো করা ছিল সেই ঈদের সময় যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখন ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব। এই যে সময় স্বল্পতা, তারপর বিভিন্ন রকমের সমস্যা, এত কিছুর জন্যই আসলে এগুলো শেয়ার করা হয় নাই। আজকের ভিডিওটা অত বেশি বড় করব না। আসলে যত কথা বলবো আপনাদের সাথে শুধু কথা বলতেই ইচ্ছা করে, মন চায় শুধু সারাক্ষণই কথা বলে আপনাদের সাথে। তো সবাই আমার জন্য বেশি দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি।